সোশ্যাল মিডিয়াতে অরিজিৎ আর মাম্পি, অরিজিৎ হ্যাঁ আর মাম্পি, তাদের মেয়ে সুইট একটা বাচ্চা, কিউট পেয়ারি, নামটা যেমন সুন্দর দেখতেও সেরকম কিউট। যাই হোক, ওকে নিয়ে এখন দেখছি খুব আজে বাজে কথা একজন নাকি বলেছে, কে নাকি বলেছে কালো পান্তুয়া। যাই হোক, বাচ্চারা যখন হয় তখন আমার বাড়িরই একজনের একটা আমার মেয়ের ছেলে হয়, একই সময়ে হয়েছে ওরা। আর মাম্পি আর অরিজিৎকে আমি আজ থেকে চিনি না, এদের আমি টিকটক থেকে চিনি, এদের দেখেছি ছবি ফটো আমি দেখেছি। আমি একবার কি আমার এদের সঙ্গে আমার এতে দেখা হয়েছিল, সিরাম মার্কেট ওইখানে ধর্মতলায়। ওদের সঙ্গে আরও অনেকে ছিল, অর্পিতা ছিল, বিকি ছিল, আরও অনেকে ছিল। যাই হোক, দেখা হয়েছিল ওদের সঙ্গে আমার। খুব ভালো, খুব ভালো ওরা ভিডিও করে, এত সুন্দর ভিডিও করে, তিনজনই খুব সুন্দর, ওরা ভালো। যাই হোক, যে ওকে কালো জাম বলেছে, কালো পান্তুয়া বলেছে, যে যাই বলুক না কেন, কি করে বলে একটা ছোট্ট সে বাচ্চা একটা, সে ভগবান, তাকে উল্টোপাল্টা বলা মানে একটা ভগবানের সঙ্গে, ভগবানকে তাকে অপমান করা। সে তো এখন শিশু, নারায়ণ, ও কিচ্ছু জানে না। ওকে যেরকমভাবে আমরা এখন আটার দলার মতন যেরকম করবো সেরকমই ও তৈরি হবে। কি করে বলে জানি না, কে বলেছে কথাটা, আমার খুব তাকে দেখতে ইচ্ছা করে সামনে থেকে, যে কি করে এই বাচ্চাটাকে, যে বাচ্চাটাকে নিয়ে যে বলেছে কালো জাম, কালো পান্তুয়া, আমার তাকে খুব সামনাসামনি দেখতে ইচ্ছা করছে। সে কত বিশ্বে সুন্দরী, যে একটা ছোট্ট বাচ্চার সঙ্গে একটা ধামড়ি বুড়ির একটা তুলনা করেছে। যাই না ধামড়ি বুড়ো না ধামড়ি বুড়ি, সে একটা ছোট শিশু বাচ্চার সঙ্গে তুলনা করেছে। তাকে আমার খুব সামনে দিয়ে দেখতে ইচ্ছে যে কত বিশ্বের সুন্দরী, বলে ওইটুকু বাচ্চাকে নিয়ে তুলনা করেছে। ওইটুকু বাচ্চা 2 বছর হবে, আমি তো জানি 2 বছর হবে, আমার বাড়ির ছেলেটার 2 বছর, ওরও 2 বছর, একই সময় ওরা হয়েছে। কত সুন্দর কথা বলে, মিষ্টি, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। ওর মা সারাদিন ওর সঙ্গে বক বক করে, কি সুন্দর কষ্ট কথা বলে, কি তাড়াতাড়ি কথা বলতে শিখেছে। আমাদের বাড়ির বাচ্চারা এখন ঠিকভাবে কথা বলতে পারে না, মোটামুটি কথা বলে, আর ও কিভাবে কষ্ট কথা বলে, কি ভালো লাগে, কি কথাগুলো কি কিউট। তার যে মানুষটা যে বলেছে তার সে কথাগুলো দেখেনি, হ্যাঁ, কথাগুলো কি সুইট, ওর কথাগুলোর জন্য তো বেশি চটকাতে ইচ্ছা করে, মানে যে চটকে, আমি তো ভাবি কবে ওকে সামনে পাবো, একটু চটকাবো সামনে পেলে। হ্যাঁ, কি করে বলে এসব কথাগুলো, একবার বলতে গা হাত কাঁপে না, মুখটা হয় না। আর ফর্সা ফর্সা, কালো কালো কি, কালো না হলে তো ফর্সাদের কোনো দামই থাকে না যে কোনো মানুষের। ফর্সার আজ দাম আছে কালোদের জন্য, কালো জিনিসটা না থাকলেই তো ফর্সার কোনো দাম থাকে না। কালো জিনিসটার জন্যই তো আর সাদা জিনিসের দাম। তাহলে কে পাত্তা দিত? কালো জিনিস না থাকলে কেউ সাদাকে পাত্তা দিত আজ? যে এইসব কথা সত্যি যে বলেছে তাকে বারবার বলছি তুমি শুধরে যাও, এরকম ভাবে কারোর বাচ্চাকে নিয়ে এইসব নোংরা কথা বলো না। জানি না তোমার ঘরের বাচ্চা আছে কিনা, বা তুমি অবিবাহিত কিনা জানি না, আজ না হলেও কাল হবে বা আছে, এরকম ভাবে বলো না। পরের বাচ্চাকে বলতে গেলে কিন্তু নিজের সন্তানের উপরে কিন্তু চাপটা পড়বে। কথাই বলে মা বাবা দোষ করে সন্তানের উপর দিয়ে যায়, খবরদার এসব বলো না। নিচে তোমার ঘরেও বাচ্চা আছে, আরো দাদা দিদি, কারোর না কারোর বাচ্চা তো রয়েছে, এইসব কথা বলতে যেও না, পরের বাচ্চাকে উল্টো পাল্টা বলো না, কোনোদিন বলতে যেও না, কালো ফর্সার বলো না। ওইটুকু বাচ্চা কি সুন্দর ফুটফুটে বাচ্চা, কথা বলে, কত মিষ্টি মিষ্টি কথা বলে, কথাতেই তো মানুষের মন ভরে যায়। কালো ফর্সা কি আছে, আর ও তো কুচকুচে কালো না, কয়লার মতন তো কালো না। ও যে বড় হয়ে যে ফর্সা হয়ে যাবে না তার কোনো মানে আছে? কত কালো কালো মানুষরা তো বড় হয়ে ফর্সা হয়ে যায়, ও যে
বড় হয়ে যে ফর্সা হয়ে তার কোনো মানে আছে? হ্যাঁ, ওর মা বাবাও তো খুব কালো না? আর তার বাচ্চা কালো হবে কেন? কালো পান্তুয়া হবে কেন? এরকম ভাবে খবরদার বলো না, নিজে শুধরে যাও। সবার ঘরে বাচ্চা আছে, কারোর বাচ্চাকে নিয়ে উল্টো পাল্টা বলতে যেও না। ছি।